আমরা এখন গভীর সমুদ্রে ফিশিং অবস্থায় আছি। দেখুন এখন সমুদ্র থেকে জাল তুলছি এবং আমাদের সর্বশেষ জালের পেছনে যে মাছের ব্যাগটা থাকে সেই ব্যাগটা আমরা এখন সমুদ্র থেকে তুলবো। তো এখানে ফুল এক ব্যাগ মাছ আছে, অর্থাৎ এখানে 4 থেকে 5 টন মাছ হবে যদি ওজনের কথা হিসাব করি আমি। তো এখানে বেশি মাছ হওয়ার কারণে আমরা আলাদা 2টা সোলিং রশি লাগিয়ে তারপর ডাবল উইন্স ইঞ্জিনের সাহায্যে এই মাছগুলো আমাদের জাহাজের ডেকে উঠাবো। তো এখানে কি মাছ সেগুলো আমি বলে নেই। এখানে আছে কিল শ্যাড, তারপর হচ্ছে ক্রিং স্কেল সার্ডিন। এখানে সার্ডিন প্রজাতির মাছই বেশি। তো দেখুন আমাদের একজন জাহাজের একজন ডুবুরি তিনি নেমে এই সোলিং রশিটা জালের সাথে ভালোভাবে বেঁধে দিচ্ছে, কারণ এখানে যেহেতু অনেক মাছ তাই এই মাছগুলো উঠানোর সময় যেন রশি ছিঁড়ে না যায় সেজন্য মূলত আলাদা রশি লাগানো হয়েছে। তো আমাদের জালে যখন বেশি মাছ আসে তখন আমরা এই কাজটা করে থাকি। আলাদা সলিং রশি 2টা রশি লাগানো হচ্ছে। তো দেখুন আর আজকের সমুদ্রটা মোটামুটি উত্তাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউগুলো কিভাবে আমাদের জাহাজের সাথে এসে বাড়ি খাচ্ছে। আর এখন কিন্তু জাহাজটা একবারে স্টপ অবস্থায় আছে, কোনো চলে না, জাহাজটা একবারে স্টপ আছে। তো দর্শক আপনারা দেখতে থাকুন, দেখুন কি সুন্দরভাবে আমরা সমুদ্র থেকে মাছগুলো তুলি। এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে একটা ফিশিং জাহাজ কিভাবে সমুদ্র থেকে জাল মাছ তোলে। এই বিষয়টা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এখানে যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে সার্ডিন প্রজাতির মাছ। তো সার্ডিন প্রজাতির মাছের সাথে আরও অনেক সুন্দর সুন্দর মাছ এসেছে। ছুরি মাছ এসেছে, অনেক চিংড়ি মাছ এসেছে, কিছু বড় সাইজের মাছও এসেছে। এই যে দেখুন এটা হচ্ছে কই কোরাল, সামুদ্রিক কই কোরাল। আর এই যে ডাবল লকের মাধ্যমে মূলত উইন্স ইঞ্জিনের সাহায্যে আমরা মাছগুলো সমুদ্র থেকে উঠিয়েছি দর্শক। তো এখানে ফুল এক ব্যাগ মাছ। এখন এই মাছগুলোকে সুন্দর করে বেছে বেছে প্যাকিং করা হবে, তারপর এই মাছগুলো ফিশ হোল্ডে ঢুকানো হবে ফ্রিজিং কমপ্লিট করার জন্য। তো দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, একেবারে ফ্রেশ টাটকা মাছ। তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি শেয়ার করলে আপনার বন্ধুরা দেখতে পারবে। তো এই মাছগুলো আপনার কেমন লাগে বা এই মাছগুলো আপনি কে কে পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন। তো এখন ব্যাগের রশিটাকে আবার রিটার্ন ভালোভাবে বেঁধে এই জালটাকে আমাদের ড্রামের সাথে উইন্স ড্রামের সাথে পেঁচিয়ে রাখবে এবং পরবর্তীতে যে আরও একটা জাল আছে সেই জালটাকে সমুদ্রে ফেলা হবে এবং এই মাছের কাজ করে, মানে মাছের কাজ শেষে এই জালের সাথে বেজে থাকা যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য মাছ কিন্তু জালের সাথে বেজে রয়েছে। তো এই মাছগুলোকে পরিষ্কার করে, মানে জালটাকে পরিষ্কার করে এই মাছগুলোকে নিয়ে নিবে। আমরা কোনো মাছই ফেলে দেই না, সব মাছই আমরা নিয়ে নিই।
তো অনেকেই কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে জালের সাথে যে মাছগুলো বেজে থাকে সেগুলো কি করা হয়। আসলে এই জাল থেকে মাছগুলোকে সুন্দর করে খুলে নেওয়া হয়। জালগুলোকে যখন ঝাড়া মারলে মাছগুলো অটোমেটিকলি ছুটে যায়। তো তার আগে এখন ড্যাগে যে মাছগুলো আছে এগুলোকে আগে প্রসেসিং করা হবে, শেষে মূলত জালের মাছগুলো নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন বেলচা দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছে। তো দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিও। কিভাবে সমুদ্র থেকে মাছ তোলে সেটাই আমি আপনাদেরকে দেখালাম এবং আমরা অনেকগুলো মাছ পেয়েছি।